লিখেছেন যে মোহতারাম, ইংল্যান্ড সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশে মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট বাংলাদেশি, পাকিস্তান এবং উপমহাদেশ সহ সাদা কালো অনেকেই নেই। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট নেওয়া যায় আছে কিনা। আর 2 নম্বর বিষয় সেটা হলো অনেকে কন্ট্রাক্ট ম্যারেজ করে দেশ থেকে ওয়াইফ না অথচ ওয়াইফ হিসেবে এদেশের ভিসা পেতে চায় এবং সেটেল হতে চায়। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট। দেখেন আমাদের এই আলোচনাগুলো যেমনভাবে ইউরোপ আমেরিকায় আপনারা দেখেন, বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই এবং বোনেরাও কিন্তু দেখেন। আপনাদেরকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমার দলভুক্ত না, সে আমার উম্মত না। এখন কথা হচ্ছে এদেশে 2 শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা সত্যিকার অর্থেই সৎ জীবন যাপন করেন। আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা সৎ জীবন যাপনের আড়ালে তারা অনেক মিথ্যা কথা বলে সরকার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করেন এবং খাওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে বলবো যে দেখেন আশপাশে অনেক মানুষ এরকম যারা মিথ্যা কথা বলে সরকারি বেনিফিট নিচ্ছে, তারা কিন্তু চূড়ান্তভাবে সুখী না। বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়, অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, নিজেরাও বিভিন্ন রোগ বালায় অসুস্থতা এবং দুনিয়াতে শান্তি বলতে যে জিনিস এরা কিন্তু পায় না। মিথ্যা আসিদুক ইউনজি ওয়াল কিযব ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনার যদি প্রয়োজন থাকে, গভর্নমেন্ট আপনার দায়িত্ব নিয়েছে